আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। নতুন দিনে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম। আজ একটু অন্যরকম ভিডিও নিয়ে চলে আসলাম। এই তো মাত্র 1000 টাকা নিয়ে আজ বের হব। মেয়েকে ঘুম পাড়িয়ে আমি বের হচ্ছিলাম। মেয়ে ওঠার আগে আমাকে শীঘ্রই চলে আসতে হবে। এরকম ঘন কুয়াশার মধ্যে রোদ একদম উঠছিল না, আর আমি রাস্তায় হাঁটছিলাম, ভীষণ ভালো লাগছিল। ইচ্ছে করছিল যে রাস্তায় হেঁটে হেঁটে তারপরে আমি বাজারে যাব। হাঁটতে হাঁটতে চলে আসলাম বাজারে। বাজারে এসে আমি এত সুন্দর মাছ দেখছিলাম। সকাল সকাল আসলে কিন্তু অনেক সুন্দর সুন্দর মাছ দেখা যায়, টাটকা। নিয়ে নিলাম একটি মাছ। এই 1000 টাকা দিয়ে কি কি বাংলাদেশে কেনা যায় সেটি আপনাদের সাথে শেয়ার করছি। তো আমি কিন্তু একটি মাছ নিয়েছি 600 টাকা করে। তো ওনারা 400 টাকা আমাকে দিচ্ছেন ফেরত। তারপর হচ্ছে গিয়ে আমি যখন বাসা থেকে বের হই, আমার বোনে আমাকে বললেন সাদা নিয়ে আসার জন্য। তো ওনার জন্য কিন্তু 50 টাকা শো সাদা, আমি নিয়ে নিলাম 100। এদিকে শিমের বীজ দেখে ভীষণ ভালো লাগছিল, নিয়ে নিলাম 1 কেজি 100 টাকা শিমের বীজ। আর হচ্ছে গিয়ে ধনেপাতা নিয়েছিলাম, আর ওই তো কাঁচামরিচ নিয়ে নিচ্ছি। 10 টাকার কাঁচামরিচ নিয়েছিলাম, আর ধনেপাতা 10 টাকা নিয়েছিলাম। আর এদিকে বাসায় বের হওয়ার সময় আমার মেয়ে বলল ফল ফ্রুট কিছু খেতে। তো কিছুটা টাকা আর রয়েছিল, আমি ওইগুলো দিয়েই কিন্তু 200 টাকা সর্বমোট ছিল, 205 টাকা। তো টোটাল 205 টাকা দিয়ে কিন্তু আমি কিনে নিয়েছি। ব্যাগে কিন্তু একদম টাকা নেই যে আমি রিক্সা ভাড়া দিয়ে যাব বাসায়। তো হাঁটছিলাম, আর কি আর করার। এই তো হাঁটতে হাঁটতে চলে আসলাম বাসায়, এসে পৌঁছিয়েছি। আর লাল শাক কিনেছিলাম 15 টাকা করে। আপনাদেরকে হয়তো দেখাতে পারিনি, অনেকগুলো তলি ছিল আমার হাতে, আমি ভিডিও করতে পারিনি। তো বাসায় এনে দেখাচ্ছি আপনাদেরকে। এইগুলো নিয়ে নিয়েছিল 15 টাকা। আর হচ্ছে গিয়ে ধনেপাতা 10 টাকা। তারপর হচ্ছে গিয়ে শিমের বীজ 100 টাকা কেজি নিয়েছিল আমার কাছ থেকে। টোটাল হয়েছে 125 টাকা। তারপর হচ্ছে গিয়ে আমি কাঁচামরিচ নিয়েছিলাম 10 টাকা। তো হচ্ছে গিয়ে টোটাল 135 টাকা। এখন দেখেন বাংলাদেশে কীরকম চলা যায়। আমার বোন তো লন্ডন থেকে এসে উনি হাঁ হয়ে গিয়েছিলেন বাংলাদেশের অবস্থা দেখে। খেটে খাওয়ার রোজ মাত্র মানুষে 500 টাকা করে রাখে, আর আমি মাত্র এই সামান্যটুকু বাজার করে 1000 টাকা হাত থেকে শেষ। আর হচ্ছে গিয়ে সাদা হচ্ছে 50 টাকা। টোটাল হচ্ছে গিয়ে, এখন বুঝেন বাংলাদেশের একদম নিম্ন মধ্যবিত্ত যারা আছে তারা কিভাবে চলাফেরা করে। তারা তো চলার কোনো উপায়ই নেই। মাছ নিয়েছিল 600 টাকা। টোটাল হচ্ছে গিয়ে 10 টাকা দিয়েছিলাম। রাস্তায় ফকির একজন আমার কাছে হাত পাচ্ছিলেন, এত বৃদ্ধ ছিলেন, ওনাকে 10 টাকা দিয়ে এসেছি। বাকি থাকলো 205 টাকা। 205 টাকা আপেলের দোকানে গিয়ে বললাম আমাকে 205 টাকার মিলে আপেল দিয়ে দাও। তো উনি দিয়েছেন 205 টাকা। আর বাকি বাজু তো আপনারা দেখেছেনই। এই হচ্ছে আমাদের বাংলাদেশ। আর বুঝতেই তো পারছেন যারা একদম নিম্ন মধ্যবিত্ত তারা কিভাবে চলাফেরা করেন। কৃপণ না হলে কি হয় চলা, একটু কৃপণ হতে হয়। ওই তো দেখেন একটা পয়সা কিন্তু ফেরত আসে নাই। আর আমি অনেক কষ্ট করেই কিন্তু ব্যাগ হাতে নিয়ে আমি চলে এসেছিলাম। আর আমার হাতেও একটু সমস্যা ছিল, এখনও পর্যন্ত আমার হাতটা এখনও কমেনি। এতক্ষণ পর্যন্ত যারা আমার বক শুনছিলেন তাদেরকে বলছি প্লিজ যারা নতুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখবেন।